চৈত্র মাস এলেই এক অদ্ভুত আবেগ ঘিরে ধরে। মনে হয় এই তো শীতলা পুজো, আজকে না হয় কালকে, এরকম কোন একটা দিনে হঠাৎ চলে আসে। ছোটবেলার সেই দিনগুলোতে বাবার বাড়িতে হতো শীতলা পুজোর এক বিশেষ আয়োজন। এখন আমি যেহেতু শহরে থাকি, আমার শ্বশুর বাড়ি যেহেতু শহরে, যেখানে এই পুজোর তেমন প্রচলন নেই, তাই অনেক বছর ধরেই সেই পুজোর মাধুর্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। তবে এবারের শীতলা পুজোটা ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা। বাবার বাড়িতে না গিয়ে এবার গিয়েছিলাম ননদের বাড়িতে, উজিরপুরে। ছোট্ট একটি শহর হলেও ওদের ঘরোয়া আয়োজন ছিল এক অন্যরকম উষ্ণতা। উপোস করেছিলাম বরাবরের মতো, কিন্তু এবার তার সঙ্গে ছিল নতুন একটা পরিবেশ, নতুন মানুষ আর পুরনো অনুভব। ননদের বাড়ির পুজোর আয়োজনটা ছিল একেবারেই ঘরোয়া মানুষদের দ্বারা গড়ে তোলা। ওদের বাড়ির পুজোর আয়োজনটা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বাসায় থাকতো এক বড় মা, যেই সব কিছু করত। আমাদের বাসার পুজো মন্দিরের সব থেকে আসল আয়োজক ছিলেন তিনি। প্রতিটি ছোট বড় কাজ তিনি সামলাতেন। যাই হোক, এখন তো বাড়িতে গেলে সব কিছুই করতে হয় না, কারণ অনেকেই থাকে সব কাজ করে ফেলে। কিন্তু ননদের বাড়িতে গিয়ে আবার সব কিছু করতে পারার মধ্যে ছিল এক অন্যরকম আনন্দ। সারাদিন উপোসের মধ্যে কাটলেও পুজোর সেই ঘরোয়া আয়োজন, সবাই মিলে হাসি খুশি সময় কাটানো, আর বিশেষ করে মা শীতলার গান, সব মিলে এক অনন্য অনুভূতি তৈরি করেছিল। সেই গান শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল। মনে হলো যেন আমি আবার ছোট হয়ে গিয়েছি আর বড় মার সঙ্গে বসে পুজোর উপকরণ সাজাচ্ছি। আর একটা বিশেষ স্মৃতি আমার ছোটবেলার শীতলা পুজো নিয়ে, যা এখন আমার হৃদয়ে দাগ কেটে আছে। পুজো শেষে মা শীতলা কুলো ডুবোনো, জোয়ারের সময় নদীতে গিয়ে কুলো ডুবোনোর এই রীতি আমাদের পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমি তখন নদীতে নামতাম, স্নান করতাম আর এক ধরনের আনন্দ পেতাম। সেই অভিজ্ঞতা আজও মনে পড়লে মনটা ভরে যায়। এখনকার পুজোতে সেই অংশটা আর হয় না, ওদের বাড়িতেও সেই অংশটা নেই, কিন্তু তাও এবারের পুজোতে যে ভালোবাসা আর আন্তরিকতা পেয়েছি তা সত্যি অমূল্য। তবে হ্যাঁ, এই পুজোটা আমার কাছে শুধু এক ধর্মীয় অনুষ্ঠান ছিল না, ছিল শিকড়ে ফিরে যাওয়ার একটা সুযোগ। ছোটবেলার ফেলে আসা দিনের গন্ধ, সেই সরল ভালোবাসা আর পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত, সবকিছু মিলে একেবারে শীতলা পুজোটা হয়ে উঠেছিল আমার স্মৃতির পাতায় এক বিশেষ অধ্যায়।